সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সম্পর্কে আলোচনা করব। আজ ফাংশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো ফাংশন কি? ফাংশন আলোচনা করার পূর্বে আমি অন্বয় কি এবং অন্বয় কাকে বলে এই সম্পর্কে আলোচনা করেছি প্রথম পর্বে। তো আজকে আমি ফাংশন কি এবং কাকে বলে আলোচনা করব। তো সংজ্ঞা: যদি কোনো অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট দুইটি ভিন্ন ক্রমজোর না থাকে তবে ওই অন্বয়কে ফাংশন বলা হয়। যেমন s = 1 2 3 4 5 6 7 8, এটি একটি অন্বয়। এই অন্বয়ের ক্রমজোরের প্রথম উপাদান 1 3 5 7 এবং এদের উপাদানগুলি সবই ভিন্ন, তাই এটি একটি ফাংশন, কারণ এর ক্রমজোরগুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন। ফাংশনকে প্রকাশ করা হয় y, f of x, g of x, f of x ইত্যাদি দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কিছু চিত্র এবং সংখ্যা ক্রমজোর দ্বারা অন্বয় এবং ফাংশন বোঝার চেষ্টা করব এবং এদের মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো, পিতা অমিত, তার 3টি সন্তান অনিক, অনামিকা, আনিকা। তো এখানে পিতা প্রথম, ক্রমজোরের প্রথম উপাদান। দেখো, এই অমিতের 3টি সন্তান অমিত, অনিক, অমিত, অনামিকা, অমিত, আনিকা, তাই এটাকে আমরা ফাংশন বলতে পারি না, এটা ফাংশন নয়। এরপর দেখো, পিতা অমিতের 3টি সন্তান অনিক, অনামিকা, আনিকা। এখানে সন্তানের সাথে পিতার ক্রমজোর অনিক, অমিত, অনামিকা, অমিত, আনিকা, অমিত। এই ক্রমজোরের প্রথম উপাদানগুলি আলাদা, অনিক, অনামিকা, আনিকা, তাই এটি একটি ফাংশন। এরপর ক্রমজোরের সংখ্যা ক্রমজোর দ্বারা বোঝাব। x = 1 2 3, y = 2 4 5। এখন দেখো, 1 2 2 4 2 5 3 5, এখানে 2 এর এই ক্রমজোরের প্রথম উপাদান 2 4 2 5 অর্থাৎ 1, তাই এটাকে আমরা ফাংশন বলতে পারি না, কিন্তু অন্যয়। এরপর দেখো 1 2 3, 1 2 x এর উপাদান এগুলি, y এর উপাদান এগুলি, তাহলে 1 2 2 4 3 5 7, এদের ক্রমজোরের প্রথম উপাদানগুলি আলাদা, তাহলে এটি ফাংশন এবং অন্যয়। তাহলে আমরা জানলাম কি, যে ফাংশন হলে সেটা অন্যয় হবে, ফাংশন না হলেও সেটা অন্যয় হবে। তার মানে কি, অন্যয় ফাংশনও অন্যয়, আর সব অন্যয় ফাংশন নয়। চলো আমরা এই ফাংশনের গাণিতিক সমস্যা সমাধান করি। 12 নম্বর, f of x = x⁴ প্লাস 5x - 3 হলে f of -1, f of 2 এবং f of ½ এর মান নির্ণয় করি। সমাধান: এই x এর মান -1 বসালে দেখো, -1 তারপর 4, 5 × -1 -3, তাহলে 1 এর উপর 4 মানে 1, আর 5 এর আগে প্লাস, তার এই মাইনাস আছে 1 এর আগে, এই প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস হবে, আর এখানে -3, তাহলে -5 -3 যোগ করলে -8। 1 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 7, আমার এটাই অ্যান্সার। f of 2 = 2 এর উপর 4 প্লাস 5 × 2 -3, এই মানে আমরা বসা দিয়েছি। তাহলে 2 এর উপর 4 মানে 16, 5 × 2 = 10 -3, 10 আর হচ্ছে 16 যোগ করলে 26, 26 থেকে 3 বাদ দিলে 23, এটা অ্যান্সার। এরপর দেখো f of ½, তাহলে আমরা এই সত্যে মান বসা দিয়েছি, তাহলে 1/2, তাহলে 4 প্লাস 5 × 1/2 -3। এখন
2 এর উপর 4 মানে 16, আর 5 ইন্টু 1 মানে 5 হবে। এখন 16 এবং 2 এর লসাগু করব, 3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 16 এবং 2 এর লসাগু 16, 16কে 16 2 দিয়ে ভাগ করলে 5, 8, 8 দিয়ে 5 গুণ করলে 40, আর 3 16 48, তাহলে 40 আর 1 41, 48 থেকে 41 বাদ দিলে 7, তাহলে -7/16, এটা অ্যান্সার। এরপর দেখো 13 নম্বর, f of y equal to y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 equal to 0 হবে। তো দেখো আমরা পূর্বের ন্যায় এই y এর মান f of -2 বসাবো। বসানোর পর দেখো দাঁড়ায় কি, তাহলে f of -2 equal to 2 এর উপর কিউব প্লাস k -2 তার উপরে স্কোয়ার -4 ইন্টু -2 -8। ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি, দেখো এখানে 2 এর উপর -2 এর উপর কিউব মানে -8, এই মাইনাস তারপর স্কোয়ার মানে +4, আর কে গুণ করলে 4k, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণ 8 -8। তো দেখো এই 8 আর +8 কেটে যায়, তাহলে 4k -8। তো যেহেতু f of -2 equal to 0, সুতরাং 4k -8 equal to 0। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি, দেখো 4k equal to 8, অতএব k equal to 8/4। তাহলে কেটে গেলে পরে তোমার থাকে কি, k equal to 2, এটা অ্যান্সার। এরপর 14 নম্বর অঙ্কটা দেখো, f of x equal to x³ minus 6x স্কোয়ার প্লাস 11x minus 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে। তো এই 13 নম্বর এবং 14 নম্বর অঙ্ক প্রায় সেম এক। তো দেখো তারপরেও f of x equal to x³ minus 6x স্কোয়ার প্লাস 11x minus 6। তো যেহেতু f of x equal to 0, সুতরাং এই রাশি সমানও 0, তাহলে x³ minus 6x স্কোয়ার প্লাস 11x minus 6 equal to 0। এখন আমরা এই রাশিটাকে এমনভাবে ভাঙাবো যাতে দুটা করে ভাঙা নিয়ে কমন নেওয়া যায়। তো এখন দেখো এখানে x³ মাইনাস x স্কোয়ার প্লাস x মাইনাস 5x স্কোয়ার, তাহলে যোগ করলে কিন্তু -6x স্কোয়ার হয়। এই দুটোর মধ্যে x কমন নেব, তাহলে কি দাঁড়াবে, দেখো x কমন নিলে x ইন্টু x মাইনাস 1, এই দুটোর মধ্যে থেকে 5 কমন নেব, তাহলে 5x ইন্টু 5x মাইনাস 1। এখানে দেখো 11x কে যদি আমি ভাঙাই 5x প্লাস 6 অনুভাবে, তাহলে 11x হয়। এই দুটোর মধ্যে থেকে 6 কমন নিয়েছি, দেখো 6 ইন্টু x মাইনাস 1, তাহলে আমাদের দাঁড়ালো কি কমন রাশি x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1। তাহলে কমন নিয়ে নিয়েছি, দেখো x মাইনাস 1। এই যে এই রাশিটা, এটা আবার মিল টার্ম হবে, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মানে x মাইনাস 5, এটা তো x মাইনাস 1। এখন x স্কোয়ার 3x মাইনাস 2x যোগ করলে মাইনাস 5x হয়, গুণ করলে 6x স্কোয়ার হয়। এই দুটার মধ্যে থেকে x কমন, তাহলে x মাইনাস 3, এই দুটার মধ্যে 2 কমন, তাহলে -2 যদি কমন x মাইনাস 3। তাহলে দেখো x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 2 হয় x মাইনাস 1 সমান 0, অথবা x মাইনাস 3 সমান 0, অথবা x মাইনাস 2 সমান 0। আমরা এইভাবে লিখব, যেহেতু একাধিক উৎপাদক থাকলে প্রত্যেক উৎপাদক সমান 0 হয়। তো এখন ক্যালকুলেশন করলে দেখো দাঁড়ায় কি, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 2। তো এই x এর মান 1, 3, 2 যদি বসায়, তাহলে এই রাশির মান 0 হবে। অতএব x এর 1, 3, 2 এটাই অ্যান্সার হবে। দেখো 15 নম্বর অঙ্ক, যদি f of x equal to 2x plus 1 divided 2x minus 1 হয়, তবে f of x square 1/x square plus 1, f of 1/x square minus 1 এর মান নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে f of x equal to 2x plus 1, 2x minus 1। এই শর্তে আমরা এখান থেকে f of 1/x এর মান আমরা বের করব। এই শর্তে বসাই, তাহলে 2 into 1/x square plus 1, 2 into 1/x square minus 1
তাহলে এখান থেকে লসাগু গুণ করলে হয় কি, দেখো 2 এর সাথে 1 গুণ 2/x² প্লাস 1 ডিভাইডেড 2/x² মাইনাস 1। তাহলে লসাগু করলে লবের লসাগু x², এখানে হরের লসাগু x², তাহলে দাঁড়ায় কি দেখো 2 প্লাস x² ডিভাইডেড x², 2 মাইনাস x² ডিভাইডেড বাই x²। তাহলে যেহেতু ভাগ আছে গুণ দিয়ে আমরা উল্টে দিব, তাহলে কি হবে দেখো, তাহলে দাঁড়ায় কি দেখো এটি লব যা আছে এখানে তাই হবে, গুণ দিলে পারে এই হরের লব হর হবে, হর এবং লব হবে। তো এখানে দেখো x² ডিভাইডেড 2 মাইনাস x², এখানে x² কাটা গেলে 2 প্লাস x² ডিভাইডেড 2 মাইনাস x²। তাহলে যেহেতু আমাদের মান বের করতে বলেছে, আমরা যেহেতু একটা মান বের করেছি 1/x² এই জায়গায় বসা দিব। তাহলে বসা দিলে দেখো 2 প্লাস x² ডিভাইডেড 2 মাইনাস x² প্লাস 1, 2 প্লাস x² 2 মাইনাস x² মাইনাস 1। এখানে হরের লসাগু 2 মাইনাস x², এই লবের লসাগু 2 মাইনাস x²। ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি দেখো 2 প্লাস x² প্লাস 2 মাইনাস x²। এখানে দেখো 2 প্লাস x² মাইনাস 2 প্লাস x²। কেন হলো, এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হলো, এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস। তো দেখো আমরা যেহেতু ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দিতে হয় তাই দিয়েছি। দেওয়ার পর এখানে এই x² আর x² কেটে যায়, আর এই 2 আর মাইনাস 2 কেটে যায়। তাহলে দাঁড়ায় কি দেখো 4/2x², অর্থাৎ এখানে এই 2 আর এই 2 যোগ করলে হয় 4, আর x² আর x² যোগ করলে 2x²। এখন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2/x², এটা অ্যান্সার। এরপর দেখো 16 নম্বর অঙ্ক, g of x equal to 1 plus x² plus x to the power 4 divided x হলে দেখাও যে g of 1/x² equal to g of x², এটা সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এই শর্ত থেকে। তো দেওয়া আছে দেখো g of x equal to 1 plus x² plus x to the power 4 divided x², এই শর্তে আমরা প্রথমে এই মানটা বের করব। তো দেখো 1 g of x 1/x² সমান 1 প্লাস 1/x² তার উপর স্কোয়ার 1/x² তার উপরে 4 পাওয়ার, আর এখানে 1/x² তার উপর স্কোয়ার। আমরা এই x এর মানটায় 1/x² বসাই। এখন ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি দেখো 1 প্লাস 1/x to the power 4 প্লাস 1/x to the power 8 ভাগ 1/x to the power 4। ক্যালকুলেশন করলে অর্থাৎ লসাগু x to the power 4 এবং x to the power 8 এর লসাগু x to the power 8, যেহেতু 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 দ্বারা ভাগ করলে 8 হয়, x to the power 8 হয়, তাহলে গুণ করলে x to the power 8 প্লাস এই x to the power 4 দ্বারা ভাগ করলে x to the power 8 x to the power 4 হয়, 1 এর সাথে গুণ করলে x to the power 4 প্লাস 1 ডিভাইডেড বাই 1/x to the power 4। তাহলে আমাদের ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দিতে হয়, গুণ দিয়ে উল্টে দিলাম এবং x to the power 4 দ্বারা x to the power 8 এ ভাগ করব, করলে দাঁড়ায় কি x to the power 4। তাহলে x to the power 4 প্লাস x to the power 4 x to the power 8 প্লাস x to the power 4 প্লাস 1 ডিভাইডেড x to the power 4। সাজা লিখলে দেখো 1 প্লাস x to the power 4 প্লাস x to the power 8, এখানেও দেখো x to the power 4 ভাগ, এটা বাম পক্ষে বাড়ালো। এখন ডান পক্ষে আমরা এই শর্তেতে যদি x² এর মান বসাই দিই তাহলে পরে হয়ে যাবে। তাহলে g of x² equal to 1 প্লাস x² তার উপর স্কোয়ার প্লাস 1 প্লাস x² তার উপরে পাওয়ার 4। ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি দেখো 1 প্লাস x to the power 4 প্লাস x to the power 8, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, নিচে x² তার উপর স্কোয়ার, এটাই। তাহলে দেখো এই g of 1/x² এর মান এটা, g of x² এর মান এইটা, তাহলে দুইটার মানে কিন্তু এক হয়ে গেল, দুইটার মানে এক। তাহলে অতএব g of 1/x² equal to g of x² দেখানো হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।